মাটির নিচের পানির ওপর চাপ কমছে বস্ত্রশিল্পে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে। আর এক্ষেত্রে বেশ কিছু প্রতিষ্ঠান মোটা বিনিয়োগ করে এগিয়ে এলেও বেশিরভাগ কারখানাতে পানি ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডের 5 গুণ বেশি। তাই পানির সদ্ব্যবহার নিশ্চিতে বৈশ্বিক ক্রেতা এবং সরকারকে সমান তালে কাজ করবার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাকিব হোসেনের রিপোর্ট। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সাধারণত প্রত্যেকবার ওয়াশে প্রতি কেজি কাপড়ের পেছনে অন্তত 10 লিটার পানি ব্যবহার হয়ে থাকে, কিন্তু অত্যাধুনিক এই মেশিন পানির পরিমাণ নামিয়ে আনছে 10 ভাগের 1 ভাগে। পোশাকের রং এবং ধরন পরিবর্তন প্রক্রিয়ায়ও এ ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে পানির ব্যবহার কমিয়েছে আশুলিয়ার এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেড। শুধু তাই নয়, কারখানাটি ঘিরে প্রায় 42 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক পানি পরিশোধনাগার স্থাপন করেছে হামিম গ্রুপ, যার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে পানির পুনর্ব্যবহার। ওজন প্রসেস, তারপর সফটনার রিসাইকেল প্রসেস, কিছু স্পেশাল কেমিক্যাল যেমন ওয়াটার ফ্রি এনজাইম প্লাস সেম বাতে ডিসাইজেশন এনজাইম করে আমরা লিকার রেশিও উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছি। আমরা মাটির নিচ থেকে যে পানি তুলি পার কিউবিক মিটারে 1 টাকা করে খরচা পড়ে, আর আমরা যখন আরোতে পরিশোধন করি রিভার্স অসমোসিসের মাধ্যমে তখন আবার পার কিউবিক মিটার 42 টাকা করে খরচা পড়ে। হামিম গ্রুপের আশুলিয়া অঞ্চলে এরকম 2টি পানি পরিশোধন কেন্দ্র রয়েছে, যেখানে পরিশোধন সক্ষমতা দিনে প্রায় 1,20,00,000 লিটার, যার মাধ্যমে শিল্পে ব্যবহৃত পানির 3 ভাগের 2 ভাগই পুনরায় ব্যবহার করা যাচ্ছে। বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান আইএফসি বলছে, বাংলাদেশের কারখানাগুলোতে মানভেদে প্রতি কেজি কাপড়ে 300 লিটার পর্যন্ত পানি ব্যবহার হচ্ছে, যা বৈশ্বিক মানদণ্ডের প্রায় 5 গুণ। তবে এই প্রবণতা কমাতে বড় বিনিয়োগ করেছে 450 প্রতিষ্ঠান, যাতে পানির সাশ্রয় হচ্ছে বছরে 3,500 কোটি লিটার। একইভাবে কমছে অপচয়ও। অ্যাটলিস্ট 30-40% ফ্যাক্টরি আপনার এসটিপি করার ক্ষেত্রে এগিয়ে গেছে। মূল চ্যালেঞ্জ হলো এগেইন টেকনোলজি, ট্যাক্স এক্সাম্পশন, বেশি মূল্য পাওয়া বা অন্য কোনো ইনসেন্টিভের এখন পর্যন্ত আমার জানা নাই, এটা পাচ্ছি না আমরা। তবে বাংলাদেশ ব্যাংকের 2টা ফান্ড আছে, সেটা হচ্ছে জিটিএফ। বিশেষজ্ঞদের মতে মাটির নিচের পানির স্তর আশঙ্কাজনক হারে কমছে। এমন পরিস্থিতিতে পানির ব্যবহার কমিয়ে আনা এবং অপচয় রোধের বিকল্প নেই। অলরেডি এটা অ্যালার্মিং এবং ফিউচারে কিন্তু এখানে অনেক ধরনের বিপর্যয় হতে পারে। যখনই আপনি মাটি থেকে পানিটাকে সরিয়ে আনবেন এবং ওই পানিটা আবার পুনরায় ওখানে না যাবে, যেটাকে আমরা রিচার্জ বলি, সেই রিচার্জ যদি না হয় তাহলে খুবই সম্ভাবনা থাকে ল্যান্ডটা সাবসাইড করে যাওয়া, মানে মাটিটা নিচে ডেবে যাওয়া, এবং এটা ডেবে গেলে কিন্তু আরেকটি মহা ডিজাস্টার হবে। সরকার থেকে চাপ আসুক অথবা বাইরের কাছ থেকে চাপ আসুক, এই উদ্যোগটি আমরা পজিটিভলি বা ইতিবাচকভাবে দেখতে চাই, যে ভূগর্ভস্থ পানির ব্যবহার যাতে কমে আসে। শিল্পে পানির সদ্ব্যবহার নিশ্চিতে অপচয়ের জন্য কর আরোপ এবং সাশ্রয়ের জন্য বিশেষ সুবিধা প্রদানের পরামর্শ বিশেষজ্ঞদের। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।